হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজ আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও, ক্লাসেসের প্রথম ভিডিও। আজকে আমরা শুরু করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট জানা দরকার, যেমন সহগ কী, ধ্রুবক রাশি কাকে বলে এবং চলরাশি কাকে বলে। দেখে নেওয়া যাক সেগুলো কি কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার শুরু করার আগে বেসিকগুলো দেখে নিই। সহগ কি জিনিস? সহগ সহগ হলো যদি দুটি সংখ্যা গুণ আকারে থাকে, দুটি কিংবা দুটির বেশি, গুণ আকারে থাকে, তখন তাদেরকে একে অপরের সহগ বলে। উদাহরণ: যেমন দুটি সংখ্যা এক্স ও ওয়াই এখানে গুণ আকারে আছে, তো আমরা এক্সকে ওয়াইয়ের সহগ বলবো। উল্টোভাবে বলা যায় ওয়াই হলো এক্সের সহগ। সেমভাবে যদি আরও কোনো নাম্বার দেওয়া থাকে, যেমন ধরে নাও যেমন 10x দেওয়া আছে, তো সেমভাবে আমরা কি বলতে পারবো? 10 হচ্ছে এক্সের সহগ, কিংবা উল্টোভাবেও বলা যায় এক্স হচ্ছে 10-এর সহগ। যদি আরও কোনো নাম্বার দেওয়া থাকে, যেমন হয়ে গেল এক্স ওয়াই জেড, তো তখন আমরা কি বলতে পারবো? এক্স হলো ওয়াই জেডের সহগ। তখন আমরা বলতে পারবো, এভাবে বলা যায়, তখন এক্স ওয়াই জেড লিখে এভাবে ব্র্যাকেট, মানে এক্স হচ্ছে ওয়াই জেডের সহগ। কিংবা আলাদাভাবে বলা যায় যে ওয়াই হচ্ছে এক্স জেডের সহগ, কিংবা এভাবেও বলা যায় এক্স হলো ওয়াই জেডের সহগ, ওয়াই হলো এক্স জেডের সহগ। সেমভাবে বলা যায় জেড হচ্ছে এক্স ওয়াইয়ের সহগ, জেড হলো এক্স ওয়াইয়ের সহগ, এভাবেও বলা যায় জেড হচ্ছে এক্স ওয়াইয়ের সহগ। তো এই তো গেল সহগের কনসেপ্ট। এবার আমরা দেখব ধ্রুবক রাশি কি। ধ্রুবক রাশি হচ্ছে সে সমস্ত রাশি
ধ্রুবক রাশি সে সমস্ত রাশি যাদের মান স্থির থাকে। যেমন যদি আমি বলতে চাই সেই সমস্ত রাশি যেই সমস্ত রাশির মান ফিক্স থাকে, যেমন আমি যদি কোথাও বলি যে 5, তো 5-এর ভ্যালু সবসময় 5। কেউ যদি বলে 5 মিটার, ধরে নাও আমি কোনো কিছু মাপার ক্ষেত্রে, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে যদি বলি 5 মিটার, তো আমাদের মাথায় একটা ফিক্সড দূরত্বের ধারণা আছে। তো যেহেতু এই 5 হচ্ছে ধ্রুবক রাশি, তাই জন্য আমাদের এই মাথায় ফিক্সড ধারণাটা আসে। আমাদেরকে মনে রাখতে হবে যে ধ্রুবক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মান সর্বদা একই থাকে, মানে ফিক্স থাকে আর কি। উদাহরণে বলতে পারি, উদাহরণে 5, 2, 1, 10, মাইনাসগুলো হবে, মাইনাস ভগ্নাংশ হবে, এগুলো সব হচ্ছে ফিক্সড রাশি। এদের মান কখনোই চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে স্থির রাশি। এবিসিগুলোকেও ধ্রুবক ধরা হয়। তোমাদের যে এই চ্যাপ্টারগুলো আছে, এবিসিগুলোকে ধ্রুবক ধরা হয়। এবার চলে আসি চলরাশিতে। চলরাশি হচ্ছে সে সমস্ত রাশি যাদের মান একই থাকে না। যেমন উদাহরণ হচ্ছে এক্স, ওয়াই, জেড, এস, টি, এগুলো হচ্ছে চলরাশির উদাহরণ। কারণ এগুলোর ভ্যালু ফিক্স না। যেমন কেউ যদি বলে, আমি যদি দোকানে গিয়ে বলি যে x কেজি আটা দাও, তো সেখানে তো আমাদের ফিক্স কোনো ধারণা বোঝা যাবে না। এক্সটা কি, এক্সটা তো এখানে ফিক্স না। কারণ এখন আমি দোকানে গিয়ে যদি বলি যে x কেজি চাল দাও, বা x কেজি চিনি দাও, বা y কেজি চিনি দাও, তো দোকানদারটা কি বুঝতে পারবে না কি জিনিসটা কি, যে কতটা পরিমাণ চাইছে। কারণ এগুলো হচ্ছে চলরাশির মান ফিক্স থাকে না, এগুলোর মান চেঞ্জ হতে থাকে। তোমরা সামনে যখন অঙ্ক করবা, তো দেখবা যে এক্সের মান কোনো অঙ্কের ক্ষেত্রে আলাদা, কোনো অঙ্কের ক্ষেত্রে আলাদা বেরোচ্ছে, কারণ এগুলো হচ্ছে চলরাশি। ঠিক আছে, তোমাদের এই কনসেপ্টটাও গেল, চলরাশি কী, ধ্রুবক রাশি কী, এবং সহগ কাদের বলে। এবার আমরা এই কনসেপ্টের পর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তোমাদের যে মেন চ্যাপ্টারটা আছে সেটা শুরু করব। এই যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি সেটা এখন আমরা বুঝব, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বারা কি বলতে চাইছে আমাদেরকে। তো জিনিসটা বলতে চাইছে যে হেডিং দিয়ে দিই, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বারা বলতে চাইছে যে এই সমীকরণ দ্বারা বলতে চাইছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বারা যে সমীকরণটিতে একটাই চলরাশি থাকবে এবং সেই চলরাশিটির পাওয়ার মানে ঘাত ম্যাক্সিমাম 2 থাকবে। এই যে দ্বিঘাত দ্বারা বোঝাতে চাইছে যে চলরাশিটির ম্যাক্সিমাম ঘাত
2 থাকবে এবং সমীকরণটিতে একটাই চল থাকবে, এক চল, তাই জন্য বলা হয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা ডেফিনেশনটা লিখে নিই, কাকে বলে সংজ্ঞাটা। যে সমীকরণে একটি মাত্র চলরাশি থাকবে এবং চলরাশিটির ঘাত সর্বোচ্চ দুই থাকবে। এমনকি চলরাশিটির মাথায় যে দ্বিঘাত আছে সেই দ্বিঘাতটা থাকতেই হবে, মানে এই চলরাশির মাথায় যে পাওয়ার ওটা 2 থাকতেই হবে। তার কম যদি থাকে তো সেটা হয়তো 1, যদি থাকে তো এক ঘাত হয়ে যাবে, কিংবা বেশি যদি থাকে তো ওটা ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে। তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন উদাহরণ হচ্ছে উদাহরণ হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এই উদাহরণটা হচ্ছে একটি জেনারেল উদাহরণ, মানে সাধারণত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বারা এই ইকুয়েশনকেই বোঝানো হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশিটি হচ্ছে x, চলরাশিটি হচ্ছে x এবং চলরাশিটির মাথায় বলাটা যাবে না, ঠিক, চলরাশিটির ঘাত দুই, সর্বোচ্চ 2, এবং চলরাশিটির ঘাত সর্বোচ্চ 2, এটা থাকতেই হবে, 2 থাকতেই হবে। সর্বোচ্চ 2 বলতে সর্বোচ্চ এবং সমান থাকতেই হবে, 2ই থাকতে হবে, তার কমও থাকতে পারে কিন্তু 2 থাকতেই হবে, এটা হচ্ছে কথা আমার। যেমন এই উদাহরণে হচ্ছে যে x হচ্ছে চলরাশি এবং তার মাথায় দ্বিঘাত আছে, তো এটা হয়ে যাচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এবং এখানে x এর মাথায় এক ঘাত আছে, তো এটা আমরা দেখবো না, কারণ দেখবো আমরা এই জিনিসটা যে x এর মাথায় দ্বিঘাত আছে, তো এটা হচ্ছে আমার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এগুলো কোনো চলরাশি না, a b c এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। ধ্রুবক বলতে হয়ে গেলো 1, হয়ে গেলো 2, হয়ে গেলো 3, 4, 5, 6, 7, -1, -2, -1.5, -2.5, 2.5, 3.5, এরকম একটা নাম্বার, এগুলো abc, এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। এখানে এই সমীকরণ হচ্ছে শুধু চলরাশি হচ্ছে একমাত্র x। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবা যে এই সমীকরণে আমরা সমীকরণটির ক্ষেত্রে a এর মান 0 নিতে পারবো না। আমরা a এর মান 0 নিতে পারবো না, কারণ যদি a এর মান 0 হয়ে যায়,
কারণ যদি এর মান শূন্য হয়ে যায় তখন কি হয় দেখে নিই। তখন কি হবে, 0 গুণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, বা পরের লাইনে কি লিখতে পারি, বি এক্স প্লাস সি সমান সমান 0। তো সেক্ষেত্রে আমার ক্যামেরাটা ওঠেনি ঠিক, তখন কি হয়ে যাচ্ছে, এই যে আরেকবার আমি পড়ে দিই। আমরা সমীকরণটির ক্ষেত্রে এ এর মান 0 নিতে পারবো না, কারণ যদি এ এর মান 0 হয়ে যায় তখন এ এর জায়গায় আমি যেহেতু 0 আমি ভেবে নিয়েছি, তো এ এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, গুণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, তো সেক্ষেত্রে কী হবে, 0-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এটা উঠে যাবে, মানে 0-এর সাথে যাই গুণ হয়ে ওটা 0 হয়ে যায়, আর বি এক্স প্লাস সি পড়ে থাকবে। তো সেক্ষেত্রে কী হয়েছে, এক্সের সর্বোচ্চ ঘাত 1 হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে সেই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। সেক্ষেত্রে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। সমীকরণ থাকলো না। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপটা লিখি, সেখানে আমাদেরকে বলে দিতে হয়, এই জায়গাতে আমাদেরকে বলে দিতে হবে যে এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 লেখার মানেই, কারণটাই হচ্ছে এটা, যেটা আমি এখন বুঝালাম। তো এখানেও তোমরা দেখতে পাবা বইয়ের মধ্যে আছে, এই যে সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যাই হচ্ছে ধ্রুবক, এবং দেখতে পাবা যে এ নট ইকুয়াল টু 0 লেখা আছে, তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এ নট ইকুয়াল টু 0 লেখার কারণটা হচ্ছে এটা, যে এ যদি 0 হয়ে যায় তখন আর সেই দ্বিঘাত সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমরা সব মিলিয়ে বলতে পারি যে সেই জেনারেল ইকুয়েশনে সমীকরণটিতে এ ছিল এক্স স্কোয়ারের সহগ, তার মানে এক্স স্কোয়ারের সহগ 0 হওয়া যাবে না। কেন যাবে না সেটা আমরা দেখলাম, যদি এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। তারপর আরও কনসেপ্টে আসি, তার আগে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই যে দ্বিঘাত সমীকরণ আসলে দেখতে কীরকম। দ্বিঘাত সমীকরণের কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন 1 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটাই চল আছে, কারণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। এক্স হচ্ছে শুধু একমাত্র একটা চলরাশি, এবং এক্সের মাথায় সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই যে 2, তাই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আরও যদি উদাহরণ দিতে চাই, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাও একটা দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট। তারপর যদি আমরা সমীকরণ দেখতে চাই, যেমন এক্স প্লাস 1 সমান সমান রুট এক্স, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? দ্বিঘাত সমীকরণ দেখার আগে আমাদেরকে দেখতে হবে যে চলরাশির পাওয়ারগুলো যে আছে, চলরাশির পাওয়ারগুলো কি পূর্ণ সংখ্যায় আছে কি নেই। যদি পূর্ণ সংখ্যায় না থাকে তো সেগুলো পাওয়ারগুলোকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় আনতে হবে, তারপরে আমাদেরকে বিচার বিবেচনা করে দেখতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ হবে কি না।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ারটা পূর্ণ সংখ্যায় নেই, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 1/2। তো এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করার চেষ্টা করি, বা পরের লাইনে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 ইকুয়াল টু রুট এক্সকে লেখা যায় এক্স টু দ্য পাওয়ার 1/2। তো এখান থেকে কি বলতে পারছি যে এক্সের পাওয়ার পূর্ণ সংখ্যায় নেই, ভগ্নাংশে আছে। তো সেই ভগ্নাংশটাকে আমাকে সরাতে হবে। যদি রুট থাকে তো রুটকে সরানোর জন্য আমরা কি করতে পারি, উভয় দিকে বর্গ করে দেব। উভয় দিকে বর্গ করে দিচ্ছি। পাশে লিখে দেব উভয় দিকে বর্গ করে পাই। পরের লাইনে এটা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার সমান সমান, এখানে যদি পাওয়ারটা ঢুকিয়ে দিই তো গুণ হয়ে যায়। ব্র্যাকেটের উপর যদি পাওয়ার থাকে তো সেটা ভিতরের পাওয়ারের সাথে গুণ হয়ে যায়। তো 1/2 ইন্টু 2, বা এক্স স্কোয়ার যেমন আছে লিখে দিই 2 ইন্টু এক্স ইন্টু 1 হয়ে যাচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। তো এক্সের পাওয়ার হাফ ইন্টু 2, তো এক্সের পাওয়ার 1 হয়ে যাচ্ছে এখানে। বা পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে এই যে এক্সটা আছে এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস 1 সমান সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 2x থেকে একটা এক্স যদি যায় তো এক্স প্লাস 1 সমান সমান 0। তো এখন আমরা বিবেচনা করে দেখব যে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা, কারণ আমার এক্সের পাওয়ারগুলো সবগুলো পূর্ণ সংখ্যায় চলে এসেছে। তারপর আমরা দেখছি যে কিভাবে আমরা ভাবতে পারি। প্রথমে কি দেখব যে চলরাশি কটা আছে। চলরাশি আছে একটা এক্স, সম্পূর্ণ সমীকরণটাতে এক্স আছে, এবং এক্সের সর্বোচ্চ ঘাত কত, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো এখান থেকে আমরা বলতে পারি যে এটি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবং এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ 1, কারণ এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ হয়ে আছে। এক্সের সহগ 1, এক্সের সাথে 1 গুণ হয়ে আছে, এবং 1-এর সহগ তো 1 হবেই, কারণ এখানে 1 আছে মানে কি 1-এর সহগ 1, কারণ একের সাথে 1 গুণ করলে কি হয়, একই হয়। আরেকটা যদি উদাহরণ দিতে চাই, যেমন হলো যে এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান সমান 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই চলরাশি, কিন্তু এই যে আমার এক্সের পাওয়ারটা আছে এটা আমার স্বাভাবিক পূর্ণ সংখ্যায় নেই। তো এক্সটাকে আমাদেরকে কি করতে হবে, এমনভাবে ক্যালকুলেশন করে ওটাকে স্বাভাবিক পূর্ণ সংখ্যায় আনতে হবে। তারপরে আমরা বিবেচনা করতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না। তো দেখে নিই পরের লাইনে, এটা এক্স নিচে আছে তো এক্স লসাগু, এর নিচে 1 আছে তো 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, আর এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। যে 1-এর নিচে 1 আছে, 1কে দিয়ে যদি এক্সকে ভাগ করে এক্স, এটা মাইনাসটা বসিয়ে দিই আগে। তো আর 1x আর 1 গুণ করলে এক্স,
প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1 সমান সমান 6 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স আছে। তো এক্সটা ওদিকে চলে যাবে কারণ এখানে ভাগ আকারে আছে, ওদিকে গুণ হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 6x। এটা যোগ আকারে আছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6x, এটা হয়ে যাবে মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0। তো এখানেও দেখতে পাচ্ছি যে এখানে একটাই চলরাশি এক্স এবং এক্সের সর্বোচ্চ ঘাত 2, তো এটা হয়ে যাচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন চলো দেখি একটা কথার অঙ্ক থেকে দ্বিঘাত সমীকরণ বানানো যাক। যেমন তোমাদের পাঠ্যপুস্তকে প্রথম পেজে দেওয়া আছে যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল কিভাবে পাবো। বেসিক্যালি এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে যেখানে বলেছে একটা বাগান আছে, সেখানে কতগুলি নারকেল গাছ লাগানো আছে। ক্লিয়ারলি বলছে না যে কতগুলো নারকেল গাছ লাগানো আছে, কিন্তু এটা বলছে যে প্রত্যেকটা গাছ থেকে যতগুলি নারকেল গাছ আছে তার থেকে একটা বেশি করে নারকেল পাড়া হয়েছে এবং টোটাল নারকেল পাড়া হয়েছে 132টি। তো এই যে আমাদেরকে কন্ডিশনগুলো দিয়েছে, এই কন্ডিশনগুলো থেকে আমাদেরকে সমীকরণ সাজাতে হবে। দেখি সমীকরণ সাজাতে পারি কিনা। তো 1 নম্বর নাম দিয়ে দিই। তো আমাদেরকে বলেছে কি, বলেছে যে কতগুলি নারকেল গাছ আছে। তো ধরি নারকেল গাছের সংখ্যা। নারকেল গাছের সংখ্যা xটি, নারকেল গাছের সংখ্যা xটি, এবং এটাও বলেছে যে প্রত্যেকটা গাছ থেকে যতগুলি নারকেল গাছের সংখ্যা আছে তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। তো একটি করে যেহেতু বেশি নারকেল পাড়া হয়েছে নারকেল গাছের সংখ্যা থেকে, তো এখান থেকে বলতে পারি অতএব নারকেলের সংখ্যা x+1, কারণ এটা বলেছে যে প্রত্যেকটি গাছ থেকে যতগুলো গাছ আছে তার থেকে একটা বেশি নারকেল পাড়া হয়েছে। যদি নারকেল গাছের সংখ্যা x হয় তো ওর সংখ্যা থেকেই তো একটি করে বেশি পাড়া হয়েছে কি না, তো তাই জন্য আমি 1 যোগ করে দিলাম। তো নারকেল গাছের সংখ্যা x এবং নারকেলের সংখ্যা x+1টি করে পাড়া হয়েছে। তো এবার মোট নারকেলের সংখ্যা কিভাবে বার করব। এখন যদি আমি বলি যে একটা গাছে 10টা আম আছে, তো 10টা গাছে কটা আম থাকবে, তো আমরা কি তো গুণ করে দেবো, 10 10 100 হয়ে যাবে। কিংবা আরেকবার যদি আমি ভালো করে বলি যে 5টা আম গাছে একটা আম গাছে 25টা আম আছে, তো 5টা আম গাছে কত হবে, তো 25 গুণিত 5 125টা হয়ে যাবে। সেমভাবে এখানে নারকেল গাছের সংখ্যা দিয়ে দিয়েছে xটি এবং নারকেলের সংখ্যা বলেছে প্রত্যেকটি গাছে নারকেলের সংখ্যা, এখানে আমার লিখতে একটু ভুল হয়েছে, এখানে লিখতে হবে প্রতিটি গাছে। তো নারকেল গাছের সংখ্যা xটি এবং প্রতিটি গাছে নারকেলের সংখ্যা হচ্ছে x+1টি। তো সেমভাবে এখানে মোট নারকেল যদি বের করি, তো মোট নারকেল গুণ করে দিতে হবে মোট নারকেলের সংখ্যা x × x+1টি। আমাদের সমীকরণের দ্বারা
এক্স চলরাশি ধরার ক্ষেত্রে আমাদের মোট নারকেলের সংখ্যা আসছে এক্স ইন্টু এক্স প্লাস 1টি, এবং সেম রাশিটা আমাকে বলে দিয়েছে যে ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো। তো আমরা শর্তানুসারে বলতে পারি, তো শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 132টি হয়ে যাবে। এখন আমাদের কোনো কাজই না, আমাদের যেহেতু সমীকরণ চলে এসেছে, শুধু এটাকে শুধু সাজাতে হবে, দ্বিঘাত সমীকরণের রূপের আকারে সাজাতে হবে। তো দেখি, বা পরের লাইনে কী হবে, এক্সের সাথে এটা গুণ, কারণ তো ব্র্যাকেট তুললে তো এই বাইরের এক্সটা ভিতরে দুটোর সাথেই গুণ হবে। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স সমান সমান 132, বা এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা প্লাস 132, এদিকে আসলে মাইনাস 132 সমান সমান 0। তো এবার আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই সমীকরণের শুধুমাত্র একটাই চলরাশি আছে এবং সেই চলরাশিটির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তো এটা হয়ে গেল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে লেখা যায় এটি হলো এক চল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেমভাবে আরেকটা অঙ্ক তার পরের পেজেই 3 নম্বর অঙ্কটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে বলছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করেছিল প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো, প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করেছিল সেটি পাওয়ার জন্য একটি সমীকরণ তৈরি করো। এখানে সহজেই দেখতে পাচ্ছি যে আমাদেরকে যতজন শ্রমিকের কথা বলেছে, বাগান পরিষ্কার যারা করেছিল তারাই শ্রমিকের কথা বলেছে। তো এখানে ক্লিয়ারলিভাবে শ্রমিকের সংখ্যাটা বলে দেয়নি, তো এটাকে আমরা এক্স ধরে নেব। ধরি ধ্রুবদের বাগান এক্স জন পরিষ্কার করেছিল, অতএব প্রত্যেককে পাই এক্স গুণ 30 টাকা, কারণ এখানে বলে দিয়েছে যে প্রত্যেককে তত গুণ 30 টাকা পেয়েছে। তো সমান সমান এক্স ইন্টু 30 সমান সমান 30 টাকা, 30x টাকা। মোট দেওয়া হয়েছে 30x ইন্টু এক্স টাকা, কারণ এখানে প্রত্যেককে 30x টাকা করে পেয়েছে, প্লাস সেখানে এক্স জন শ্রমিক ছিল, তো টোটাল টাকা যেটা দেওয়া হয়েছে সেটা হয়ে যাবে 30 ইন্টু এক্স স্কোয়ার টাকা। শর্তানুসারে 30 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1080, বা এখান থেকে আমি 30 যদি এইদিকে ভাগ করে দিই, এটা গুণ আছে 30টা, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, কারণ এই 36টা এদিকে যোগ আকারে আছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তো এটাও আমরা দেখি যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। এখানে আমাদের একটাই চলরাশি আছে, তো এটা এক চল বিশিষ্ট এবং এক্সের সর্বোচ্চ ঘাত আছে 2, তো এটাই হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে স্টুডেন্টসরা, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো কমেন্টে লেখো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এরপর দিন আমরা করব কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।